হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল তানিশাস ডায়েরি। আজ তৈরি করে দেখাবো চাইনিজ প্ল্যাটার। রেস্টুরেন্টের স্বাদে ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই তৈরি করে দেখাবো অসম্ভব মজার এই চাইনিজ প্ল্যাটারটি, যেখানে থাকছে ফ্রাইড রাইস, চিলি চিকেন এবং চাইনিজ মিক্সড ভেজিটেবল। তো চলুন দেখে নেই কীভাবে আমি এটি তৈরি করেছি। প্রথমে আমি ফ্রাইড রাইসের জন্য চাল সিদ্ধ করে নেব। সেজন্য পর্যাপ্ত পরিমাণ পানিতে প্রয়োজন মতো লবণ ও তেল দিয়ে দিচ্ছি এবং নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবং পানি যখন বয়েল হওয়া শুরু করবে, এতে আগে থেকে ধুয়ে রাখা 1.5 কাপ পোলাওর চাল দিয়ে দিচ্ছি এবং এটাকে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। আমি চালগুলো 80% সিদ্ধ করে নেব। চালগুলো অ্যাটলিস্ট 30 মিনিট ফ্রিজে রেখে তারপর ফ্রাইড রাইস রান্না করলে ফ্রাইড রাইস ঝরঝরে হয়। আপনাদের হাতে সময় থাকলে আগের দিন রাতে চালকে সিদ্ধ করে নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন। আর এভাবে করলে ফ্রাইড রাইস অনেক সুন্দর ঝরঝরে হয়। যেহেতু আমি সব কিছু একসাথে তৈরি করে দেখাচ্ছি, তাই সবার প্রথমে আমি চালগুলো সিদ্ধ করে এটাকে ফ্রিজে রেখে দিব। এই সুযোগে বাকি রান্নাগুলো হতে হতে চালগুলো ঠান্ডা ও ঝরঝরে হয়ে যাবে। আমার চালগুলো 80% কুক হয়ে গেছে। এবার একটি স্ট্রেনার দিয়ে পানি ঝরিয়ে চালগুলো ফ্যানের নিচে রেখে নর্মাল করে ফ্রিজে রেখে দিব এবং চলে যাচ্ছি এবার নেক্সট স্টেপে। চিলি চিকেন তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ চিকেন ব্রেস্ট কিউব করে কেটে নিয়েছি। এবার এতে দিব 1 টিস্পুন আদা রসুন বাটা, স্বাদমতো কিছুটা লবণ, 2 টিস্পুন মরিচ গুঁড়া, 1/4 চা চামচ ব্ল্যাক পেপার অর্থাৎ কালো গোলমরিচ, 1 টিস্পুন সয়া সস, একটি ডিমের কিছুটা দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার। এবার এগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 1 টেবিলস্পুন ময়দাও দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে এগুলোকে ফ্রাই করে নেব। এবার একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে সবগুলো চিকেন দিয়ে দিব। এক্ষেত্রে তেলটা আগে ভালো মতো গরম করতে হবে এবং চিকেন দেওয়ার পর মিডিয়াম হাই ফ্লেমে চিকেনগুলো ভেজে নিব। খুব বেশি নাড়া যাবে না। এক সাইড হয়ে গেলে এরপর উল্টে পাল্টে দিতে হবে। আর ব্রেস্ট পিস হতে খুব বেশি সময় লাগে না, তাই লো ফ্লেমে অনেকক্ষণ সময় নিয়ে ভাজা যাবে না। 6 থেকে 7 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। আমার এক সাইড হয়ে গেলে আমি নেড়ে দিচ্ছি। আমি এগুলোকে সুন্দর একটি ব্রাউন কালার করে ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি। এবার চিলি চিকেনের জন্য সস তৈরি করব। এজন্য নিচ্ছি 1/4 কাপ টমেটো কেচাপ, 2 টেবিলস্পুন চিলি সস, 1 টিস্পুন সয়া সস, হাফ টিস্পুন ব্ল্যাক পেপার, স্বাদমতো কিছুটা লবণ, 2 টিস্পুন চিনি, হাফ টেবিলস্পুন ভিনেগার। এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও দেওয়া যাবে। এবার এগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার চিলি চিকেন রান্নার জন্য একটি প্যানে 2 টেবিলস্পুন বাটার নিচ্ছি। এখানে আপনারা বাটারের পরিবর্তে তেলও ইউজ করতে পারবেন। এর মধ্যে দিচ্ছি 1 টেবিলস্পুন রসুন কুচি, হালকা ব্রাউন করে ভেজে এখানে দিচ্ছি হাফ কাপ কিউব করে কাটা ক্যাপসিকাম, হাফ কাপ গাজর। এবার এগুলোকে নেড়ে কিছুটা ভেজে নেব এবং অবশ্যই রান্নাটা হাই ফ্লেমে করতে হবে। চাইনিজ রান্না হাই হিটেই করতে হয়। এবার দিচ্ছি কিউব করে কাটা হাফ কাপ পেঁয়াজ। এগুলো বেশি ভেজে নরম করে ফেলা যাবে না, কিছুটা ক্রাঞ্চি ভাব থাকবে। বারে বারে নেড়ে দিচ্ছি। এবার এখানে 4 টুকরো মরিচ দিয়ে দিলাম এবং আগে থেকে তৈরি করা সস ঢেলে দিচ্ছি। এবার এই সসটি দিয়ে সবজিগুলো ভালোভাবে নেড়ে মিক্সড করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর নেড়ে দিব এবং সসটা যখন অনেকটা ঠিক হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি। এবং পানি দেওয়ার পর আবার আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন পানিটা দেওয়ার পর পানিতে বলক চলে আসবে, তখন আমি কর্নফ্লাওয়ারের একটি মিশ্রণ তৈরি করে নেব। সেজন্য একটি বাটিতে 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবং এতে দিচ্ছি 2 টেবিলস্পুন পানি। এবার এটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটি পানিটিকে ঠিক করে ফেলবে। সেজন্য একসাথে সবটুকু দেওয়ার প্রয়োজন নেই, সবটুকু নাও লাগতে পারে। এজন্য অল্প অল্প পরিমাণে দিব এবং সাথে সাথে নেড়ে দিব। গ্রেভিটা অনেকটাই ঠিক হয়ে এসেছে আর আমার সম্পূর্ণটুকু মিশ্রণ লাগেনি, অল্প একটু রয়ে গেছে।
যেহেতু ঠান্ডা হলে গ্রেভিটা আরও ঠিক হয়ে যাবে, তাই আগেই বেশি ঘন করা যাবে না। এখন এখানে দিয়ে দিব ফ্রাই করে রাখা চিকেনগুলো এবং ভালোভাবে নেড়ে এগুলোকে মিশিয়ে নেব। চিকেন দেওয়ার পর খুব বেশি সময় রান্না করা যাবে না। জাস্ট চিকেনের গায়ে সসগুলো ভালোভাবে মিশে গেলেই চুলাটা বন্ধ করে নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার রান্না অলমোস্ট ডান। আমি চিকেনগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে ফেলবো। এবার আমি তৈরি করব চাইনিজ মিক্সড ভেজিটেবল। আর সেজন্য আমি একটি প্যানে পর্যাপ্ত কিছুটা পানি নিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি স্লাইস করে কাটা পেঁপে। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁপে নিয়েছি এবং প্রথমে আমি পেঁপেগুলো সিদ্ধ করে নেব। আমি ভেজিটেবলে পেঁপে এবং গাজর ব্যবহার করছি, আর এগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে গাজর ও পেঁপে একসাথে সিদ্ধ করে নিতে পারেন। আমি পেঁপে আগে সিদ্ধ করে নিচ্ছি, কারণ পেঁপে সিদ্ধ হতে বেশি সময় লাগে গাজরের তুলনায়। আবার গাজর ও পেঁপে একসাথে সিদ্ধ করলে গাজরে কালার ছাড়ে, তাই আমি আলাদা করে সিদ্ধ করে নিচ্ছি। হাতে সময় কম থাকলে দুটো একসাথেও সিদ্ধ করতে পারেন। এবার আমি গাজর সিদ্ধ করে নিচ্ছি এবং এখানে 1 কাপ গাজর আছে। একবারে নরম করে ফেলবেন না, একটু কচকচে ভাব যেন থাকে। এছাড়া ভেজিটেবল রান্না করতে গেলে সবজিগুলো গলে যাবে। এবার আমার গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার চাইনিজ মিক্সড ভেজিটেবল রান্নার পালা। আর এজন্য আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি এবং তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব রসুন কুচি। এখানে আমি 1 টেবিল চামচ রসুন কুচি নিয়েছি। রসুনগুলো ব্রাউন করে ভেজে নিব। এরপর এখানে ছোট ছোট করে কেটে নেওয়া কিছুটা চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা 5 থেকে 6 মিনিট ভেজে দিয়ে দিচ্ছি কিছুটা কিউব করে কাটা ক্যাপসিকাম এবং নেড়ে দিব। অবশ্যই রান্নাটি হাই হিটে করবেন। কিছুক্ষণ নেড়ে এরপর দিয়ে দিচ্ছি কিউব করে কাটা পেঁয়াজ। সবজি আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন এবং এবার এগুলোকে নেড়ে ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি কয়েক টুকরো মরিচ। এরপর নেড়ে মিক্সড করে নেব। সবজিগুলো একটু নরম হয়ে আসলে আগে থেকে সিদ্ধ করে নেওয়া গাজর ও পেঁপেগুলো দিয়ে দিব। এবার সবগুলো সবজি ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে 1 কাপ ভেজিটেবল স্টক দিয়ে দিচ্ছি, অর্থাৎ গাজর ও পেঁপে যে পানি দিয়ে সিদ্ধ করেছি সেই পানিটি। এখানে নর্মালি চিকেন স্টক ইউজ করা হয়। আপনারা চিকেন স্টকের পরিবর্তে আমার মতো ভেজিটেবল স্টক অথবা নর্মাল পানি ব্যবহার করেও এই ভেজিটেবলটি তৈরি করতে পারেন। পানিতে বলক চলে আসলে কর্নফ্লাওয়ার ও পানি দিয়ে তৈরি করা মিশ্রণটি দিয়ে দিব। চিলি চিকেনে বেঁচে যাওয়া কর্নফ্লাওয়ারের সাথে আরও 1/2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ও 1 টেবিল স্পুন পানি দিয়ে এটা তৈরি করেছি। অল্প অল্প করে মিশ্রণটি ঢেলে নেড়ে নিয়েছি এবং এবার সবটুকু লেগেছে আমার। এরপর এর মধ্যে স্বাদমতো লবণ ও 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। নামানোর আগ দিয়ে দিব অল্প একটু লেবুর রস। এটা যথেষ্ট ঘন হয়ে গিয়েছে, এবার এটিকে নামিয়ে নিব। ঠান্ডা হলে সবজিটি আরও ঠিক হয়ে যাবে। এবার আমি ফ্রাইড রাইস তৈরি করব, আর সেজন্য প্রথমে এগ স্ক্র্যাম্বল করে নিচ্ছি। সেজন্য প্যানে সামান্য তেল নিয়ে ডিমটি স্ক্র্যাম্বল করে নেব। এখানে 2টি ডিম নিয়েছি এবং এর মধ্যে সামান্য লবণ ও কিছুটা ব্ল্যাক পেপার দিয়েছি এবং ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। স্ক্র্যাম্বল করা হয়ে গেলে ডিমগুলো একটি বাটিতে তুলে নিব। এবার ফ্রাইড রাইস রান্নার জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা বাটার। আপনারা চাইলে এখানে তেলও ইউজ করতে পারেন। এবার এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ বরবটি। এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলোকে ভালোভাবে নেড়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আমার মনে হয়েছে এখানে আরও কিছুটা বাটার প্রয়োজন, তাই আরও কিছু বাটার দিয়ে দিলাম এবং এগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে ভেজে নেব। আর অবশ্যই রান্নাটা হাই হিটে করবেন। এবার দিচ্ছি কিছুটা রসুন কুচি। এটা প্রথমে ব্যবহার করবেন, আমি ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলোতে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ ও কিছুটা ব্ল্যাক পেপার এবং ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি
স্ক্র্যাম্বল এগ এবং সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভাজা হয়ে গেলে এবার আমি ফ্রিজ থেকে বের করে নেওয়া রাইসগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে বের করে রাখবেন না, রান্না করার সময় রাইসগুলো বের করে নেবেন। এখানে অর্ধেকের বেশি ঢেলে আগে সবজিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং মেশানো হলে বাকিটুকু দিয়ে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হলে দিয়ে দিব 1/2 টেবিল স্পুন সয়া সস এবং মিশিয়ে নেব। আরও দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো কেচাপ। এটা দেওয়ায় সুন্দর কালার আসবে এবং টেস্টও ভালো হয়। এবার স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিক্সড করে দিয়ে দিব কিছুটা ব্ল্যাক পেপার। আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্রাইড রাইসটা রেডি। নামানোর আগে লবণটা চেক করে নেবেন। আমার ফ্রাইড রাইস রান্না শেষ। এবার পরিবেশন করে নেব। একটি প্লেটে প্রথমে ফ্রাইড রাইস দিচ্ছি এবং এরপর চিলি চিকেন ও চাইনিজ মিক্সড ভেজিটেবলও দিয়ে দিচ্ছি। খুবই সুন্দর একটি চাইনিজ প্লেটার রেডি। অল্প সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্বাদে স্বাস্থ্যসম্মত চাইনিজ প্ল্যাটার। আশা করছি আপনাদের এই চাইনিজ প্ল্যাটারটি ভালো লেগেছে। অনেক সহজ পদ্ধতিতে রান্না করা ট্রাই করেছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। টিল দেন, আল্লাহ হাফেজ।